الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما صدق الله العظيم حضرت اساتذہ کرام এবং স্নেহের ছাত্র ভাইয়েরা, আমিও আপনাদের মতো একজন ছাত্র। বিশেষ করে একই ওস্তাদের ছাত্র। আমি যে বছর লালবাগে প্রথম জামাতে ভর্তি হয়েছি, ওই বছরই কোরবানির পরে মুফতি সাহেব হুজুর লালবাগে মেশকাত জামাতে ভর্তি হয়েছে। ঘটনা করোনা আমার ভাইও পড়তেন মেশকাতে। ওই জন্য ওই থাকতাম একই রুমে, মুফতি সাহেব হুজুরের রুমে একই সাথে। ওই সময় থেকে চেনা করতেন, চেনা করতেন মানে আমাকে ব্যক্তিগত ভাবে উনি মেশকাতের ছাত্র, আমি তাইসিরের ছাত্র। তাইসিরুল মুক্তাদির শেষে কিছু ফার্সি কালায়েদ আছে, এটা পড়ানো হতো না। ওই জন্য নিজে আমাকে পড়াইছে সেই পুরাটা। ওই সময় ফার্সি কিফায়ের শেষে সৎপান্দের লোকমান আছে, এটা পড়ানো হতো না। এটা হুজুর আমাকে পুরোটা পড়াইছে ওই বছরে। উনি যখন মেশকাত পড়েন, আমি তাইসির। যখন দাওরা পড়েন তখন আমি নিজাম পড়ি। যখন আমি নাহমেদ পড়েছি, হুজুর নাহমেদ উস্তাদ হয়েছেন নাহমেদের কিতাব হুজুরের কাছে। এরপরে জার্মান পর্যন্ত ছিলাম। প্রতি বছর হুজুরের কাছে একটা দুইটা কিতাব ছিল। আমিও ছাত্র, যদিও কিছু হাসিল করতে পারিনি। আপনারাও সেই হুজুরেরই ছাত্র। তো ছাত্র ভাই ছাত্র ভাইয়ের সাথে কিছু তাকরার করে, তো তাকরারের মতো কিছু কথা। আল্লাহ এলেন একটা এমন নিয়ামত, যার মধ্যে সবসময় জিয়াদাতি মাতলুব, বৃদ্ধি হওয়াটাই কাম্য। এলেমের মধ্যে কোনো কামাহাত নেই, এলেমের রাস্তায় কোনো থামা নাই, স্টপেজ নাই, দাঁড়ানোর কোনো স্থান নাই যে এখন শেষ হয়েছে এখন দাঁড়াও, নাই। সবসময় এলেমের মধ্যে জিয়াদাত, বৃদ্ধি হওয়া, এটা কাম্য। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আউয়ালিন আখিরিনের ইলম দান করা হয়েছে। সৃষ্টির মধ্যে তার চাইতে বেশি ইলম আল্লাহ কাউকে দেন নাই।
তাকে আল্লাহ হুকুম দিচ্ছেন, আপনি বলুন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমকে বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। ইলমের মধ্যে কোনো কানাত নেই, মালের মধ্যে কানাত। আল্লাহ যে মাল দিয়ে তারপর তুষ্ট থাকা, এটা কাম। কিন্তু ইলমের মধ্যে যেটুকু দিচ্ছে সেটা বিরুদ্ধে করা কাম। রব্বি জিদনি ইলমা, যত ইলম অর্জন করা যায়, ইলম কিভাবে বৃদ্ধি করা, এটা আমরা শুনছি বারবার। সে তাকরার হিসাবে বলতেছি। এক নম্বর তো ইলমের জন্য সবসময় মনোযোগ সহকারে মেহনত করতে হয়। সব সময় এই মনোযোগ সহকারে মেহনত, মেহনত করতে হবে, সবসময় করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। এমন মনোযোগ সহকারে মেহনত করা, অন্য কোনো দিকে থেকে ধ্যান দেওয়ার সুযোগ না থাকে, এমন হওয়া চাই। মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি, যাকে উস্তাদুল কুল বলা হয়, গঙ্গোহী রহিমাহুল্লাহ, কাসিম নানুতুর রহিমুল্লাহ, ইয়াকুব নানুতুর রহিমুল্লাহ, সবাই উস্তাদ। মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি, যাকে উস্তাদুল কুল বলা হয়, উনি কাফিয়া পড়াইতেন। কিন্তু এত মনোযোগ ছিল মোতালার মধ্যে, এমনি তো বাতি ব্যবস্থা ছিল না। এক দোকানদার তার দোকানে বাতি জ্বালাইয়া দোকান চালাইতেছে, রাস্তার পাশে উনি বসে বসে কিতাব কাফিয়া দেখতেছে, মোতালা করতেছে। এমন সময় এক শাহজাদা হাতিতে চড়ে ওই রোড দিয়ে আসতেছে। সরগোল পড়ে গেছে, কিন্তু কিতাবে দেখতেছে, ওদিক খবরই নেই। কত লোকরা চিল্লাইতেছে, কিন্তু শুনতেছে না। মানে কিতাবের মধ্যে এমন মন, অন্য কোনো আওয়াজ কানে ঢুকতেছে না। তখন শাহজাদা বলছে, হাত ধরে সরাই দাও, কারণ হাতি যাইতেছে, কোনো ক্ষতি করে। হাত ধরে যখন সরাইছে, তখন বুঝছে যে হাতি যাইতেছে। এর আগে বুঝেই নেই, অত শোরগোল চলতেছে। কেমন মনোযোগ এবং এত মজা নিয়ে মোতালা করতেছিলেন। তখন বলে উঠছে, শাহজাদা রাজপুত্র হইয়া বসে আছে, কাফিয়ার কোন মাসলা জিজ্ঞেস করলে কইতে পারবে? মানে কেমন মজা নিয়ে বলতেছিলেন যে রাজপুত্র হয়ে বসে আছে, কাফিয়ার কোন মাসলা পড়া জিজ্ঞেস করলে বলতে পারবে? তো বলতেছিলাম মনোযোগ সহকারে মেহনত। এখানে একটা কথা সবাই মনে রাখে, আমি যদি এই মনকে ভালো কাজে ব্যস্ত রাখি, তাহলে মন আমাকে খারাপ কাজে ব্যস্ত করার সুযোগ পাবে না। আর আমি যদি মনকে ভালো কাজে ব্যস্ত না রাখি, মন আমাকে খারাপ কাজে ব্যস্ত করে ফেলবে। মন কয়টা? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন খালবাইনি ফি জাওফিহি। ইলমের জন্য জরুরি হলো, ইলম বৃদ্ধির জন্য জরুরি একটা সব সময়
মনোযোগ সহকারে মেহনত। আমাদের অবস্থা, অনেকে মেহনতই করি না, যারা কিছু করি সবসময় করি না, সবসময় টুকটাক করলে মনোযোগ মোটেও নাই। ভাই এলেন বিরুদ্ধের জন্য মনোযোগ সহকারে মেহনত লাগে। এই জন্য আর মনোযোগ সহকারে মেহনত কে করতে পারে? যেই ছাত্র মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজে জড়িত হয় না, সে মনোযোগ সহকারে কিতাবের পিছনে মেহনত করতে পারে। যদি কারো মোবাইলের দিকে মন চলে যায়, সে পড়ার মধ্যে তার মনোযোগ কি থাকবে না। আমি জ্বলন্ত প্রমাণ ঘটনা বলি তোমাদেরকে। কয়েক বছর আগে, হয়তো 10-15 বছর আগের ঘটনা। একটা ছেলে খুসুসিতে ভর্তি হয়েছেন ঢাকা নগরে। খুসুসি বিশেষ জামাতের প্রত্যেক পরীক্ষায় নম্বর আবার হয়েছে। পরে বছর তাইসিরের জামাতে মাদ্রাসার দুটো পরীক্ষায় নম্বর আওয়াল, বোর্ডের পরীক্ষায় পুরা বেফাকের মধ্যে নম্বর আওয়াল। মিজানের বছর 3 পরীক্ষায় নম্বর আওয়াল, মাদ্রাসার পরীক্ষা। মাহবিবের বছর মাদ্রাসার 2 পরীক্ষায় নম্বর আওয়াল, আর বোর্ডের পরীক্ষায় ও বিফাকের মধ্যে নম্বর আওয়াল। যখন হেদায়েতুন্নুর জামাতে উঠছে এই ছেলেটা, সেমাহি পরীক্ষায় তার সিরিয়ালে নাম নেই। মাঝের দিকে নাম চলে গেছে ছাত্রদের, মাঝের দিকে, মানে এখন আর উপরে ছাত্রদের মধ্যে নামই নাই। সেমাহিতে, ষষ্ঠমাহিতে সবার শেষে নাম চলে গেছে। সালানা পরীক্ষায় ফেল করছে। ব্যাপার পরে বাদ দিয়েছে মাদ্রাসা থেকে। ব্যাপার পরে জানা গেছে যে মোবাইলের নেশায় তাকে পাইছে। মোবাইলের নেশা ধরছে, মনোযোগ এমন নষ্ট হয়েছে, যেই ছেলে এরকম 3 জামাত, 3 না 4 বিশেষ জামাত, তাইসিরের জামাত, মিজানের জামাত, নাহবিব, এই 4 জামাতে 4 ক্লাসে প্রত্যেক পরীক্ষায় নম্বর আওয়াল ছিল। কিন্তু এখন ছেলে সেই জন্য মাদ্রাসা, সেখানে উস্তাদ তারাই কিতাব, এখন সে পিছিয়ে পড়তেছে, নিচে যাইতেছে, নিচে একটু গিয়ে ফেল হয়ে গেছে। কিসের অভাব? কিসের কারণে? মনোযোগ নষ্ট হইলে সে যত উসুল করুক উস্তাদটা এমন বানায়, কিন্তু ওই ছাত্র যে নাকি গোপনে হোক বাড়িতে হোক মোবাইল দেখে, সে যত কানুন বানাক উস্তাদরা, এই ছেলে মনোযোগ দিয়ে পড়তে পারবে না। মন তো একটা, একদিকে যখন যোগ হয় অন্যদিকে বিয়োগ হয়ে যায়। যখন মোবাইলের দিকে মন যোগ হয়ে গেছে, কিতাবের থেকে কি হয়েছে? বিয়োগ হয়ে গেছে। এই জন্য এলেম বৃদ্ধির জন্য যেটা 1 নম্বর, মনোযোগ সহকারে সবসময় মেহনত। 2 নম্বর, গুনাহ থেকেও বাঁচতে হবে। বাহ্যিকভাবে আলফাজ শেখা আর এলেম হাসিল করা কিন্তু এক না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লিখছেন, আজমা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা
আন্না কুল্লা মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। সমস্ত সাহাবায়ে কেরামের একমত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সাহাবায়ে কেরামের অনেক মাসলার মধ্যে দ্বিমত আছে, কিন্তু এই ব্যাপারে সমস্ত সাহাবা একমত, কোনো দ্বিমত নেই। কি যে মানা আসাল্লাহ, যে গুনাহ করে সে জাহেল। যে গুনাহ করে, যদিও লোকে তাকে কারি সাহেব বলে, হাফেজ সাহেব বলে, আলেম সাহেব বলে, কিন্তু গুনাহ করতেছে কাজে সে জাহেল। জাহালাত তো এলেম না, জাহালাত তো এলেম না। এলেম বৃদ্ধি করতে হলে গুনাহ থেকে বাঁচা যাবে। শেখ সাদি রাহিমাহুল্লাহ সে ইলমে কে রাহ বহাক না নুমায়াত জাহালাত আস্ত। যে ইলম আল্লাহর রাস্তা দেখায় না সেই ইলম মূর্খতা। যেই তালেব ইলম চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, সে গুনার মধ্যে যখন আসে তখন সে জাহেল, সে জাহেল, মূর্খ। এই জন্য ইলম বৃদ্ধির জন্য গুনাহ থেকে বাঁচাও, বিশেষ করে চোখের গুনাহ। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মরকাদা বলেন, যার চোখের দ্বারা গুনাহ করে তারা পড়া বোঝে না। বুঝলে মুখস্থ করতে পারে না, মুখস্থ হইলে মুখস্থ থাকে না, আর মুখস্থ থাকলে আমলের তৌফিক হয় না। যারা কি করে চোখের গুনাহে জড়িত। আর আমার দাদা পীর মহিউদ্দিন শাহ আবুল হক রহমতুল্লাহ জবানে শুনছি, যারা চোখের প্রত্যেক গুনাহই ক্ষতি হয়, স্মৃতিশক্তি লোপ পায়, কিন্তু চোখের গুনাহ সবচেয়ে বেশি স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি কমে যায়। এই জন্য চোখের হেফাজতের ফিকির করা যায়, চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন চোখের গুনাহের কথা বিশেষভাবে উল্লেখ করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। चोरी आंखों की और सीने की राज सबको तो जानता है ऐबे नियाज़। চোখের দ্বারা গুনাহ না হয়, চোখের হেফাজত করা। যেমন বেগানা মেয়ের দিকে তাকাইলে চোখের গুনাহ হয়, মোবাইলের বেগানা ছবির দিকে তাকাইলেও কি হয়, চোখের গুনাহ। এমনকি গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকাইলেও গুনাহ হয়, চোখের গুনাহ। ছেলের দিকে তাকাইতেছে কিন্তু ভিতরে গুনার চাহিদা, এই গুনার চাহিদা নিয়ে ছেলের দিকে তাকাইছে, এ তো চোখের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার দিলের কি অবস্থা সব জানেন। আলিমুন বিযাতিস সুদূর, মানে আলিমুন বিযাতিস সুদূর, এই জাতের মৌসুম মাহজুর। আলিমুন বিল খাতারাতি যাতিস সুদূর, আলিমুন বিল খাতারাতি
সিনার যত কল্পনা সব আল্লাহ জানেন। সিনার যত কল্পনা, আলিমুন বিল খাতারাত যাতিস সুদূর, সিনাওয়ালা যত কল্পনা সব তিনি জানেন, এবং আমার কল্পনা কোন স্তরের তাও জানেন। আমার যে কল্পনা এটা কোন স্তরের, হাজেসের স্তর না খাতের স্তর না হাদিস নফসের স্তর না হামের স্তর না আজমের স্তর আছে না, এটা জানে। আমি কল্পনাটা কোন স্তরের সেটা জানে। এই জন্য একজনের দিলের একটা ছেলের দিকে তাকাইতেছে, সে কোন খেয়াল নিয়ে তাকাইতেছে দুনিয়ার কেহ না জানলে কে জানে? আল্লাহ জানে। এই জন্য চোখের হেফাজত, চোখের হেফাজত বিশেষভাবে এহতেমাম করা যায়। আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহ মারকাদা একদিন कसम খেয়ে বলতেছিলেন, अल्लाह ताला ने मुझे जो कुछ अता फरमाया नजर की हिफाजत की बरकत से अता फरमाया। अल्लाह जा किस আমাকে দান করেছেন চোখের হেফাজতের বরকতে দান করেছেন। कसम খেয়ে বলতেছিলেন। এই জন্য চোখের হেফাজত। আল্লামা শামী তো লিখছেন, লাউ আলিমা শাহওয়াতা মিনহু আও জান্না আও শাক্কা হারুমান নাজরু আলাইহি। কারো জানা আছে যে এই ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হবে, এটা নিশ্চিত জানা আছে। অথবা আও জান্না, অথবা নিশ্চিত না, প্রবল ধারণা যে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার প্রবল ধারণা আছে। আও শাক্কা, অত সন্দেহ যে এই ছেলের দিকে তাকাইলে আমার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হওয়ার সন্দেহ আছে। আল্লামা শামী বলেন, হারুমান নজরু আলাইহি, এই তিন অবস্থায় এই ছেলের দিকে তাকানো হারাম। আরো বলছেন, আরে আল্লুতিয়ুন আসরাফ সিনফুন ইয়ানজুলুন অসিনফুন ইসাফিহুন অসিনফুন ইয়ামালুন। হযরত লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতি, এরা কয়েক শ্রেণীর। এক শ্রেণী গুনার চাহিদা নিয়ে ছেলেদের দিকে তাকায়, অসিনফুন ইসাফিহুন, আর এক শ্রেণী গুনার চাহিদা থাকা সত্ত্বেও মুসাফা করে, অসিনফুন ইয়ামালুন, আর এক শ্রেণী গুনাহে জড়িত হয়। আল্লামা শামী বলেন, এই তিন শ্রেণী হযরত লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংস প্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত। এর অর্থ আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওবরাল্লাহ মারকাদা বলতেন, দেখো এর অর্থ কি জানো? যদি কেউ এই গুনাহ নিয়ে মারা যায়, তওবা সে করে নাই, তওবা করে নাই, এই গুনাহ নিয়ে মারা গেছে, মৃত্যুর পরে তার এলাকাবাসী তার এলাকায় দাফন করছে। আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওবরাল্লাহ মারকাদা বলেন, প্রবল আশঙ্কা রয়েছে দাফনের পরে তার লাশ এই এলাকায় থাকবে না। ফেরেশতারা তার লাশকে, যেহেতু সে ওই গুনাহ থেকে তওবা করে নাই, এই জন্য হযরত লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত ছিল সে,
আর তওবা করে নাই, এই জন্য ফেরেশতারা তার লাশকে লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির এলাকায় পৌঁছে দিবে। এই জন্য নজরের হেফাজত খুব বেশি জরুরি। ইলমের জন্য গুনাহ থেকে বাঁচা যাবে। হযরত হিদায়াতুল্লাহ রাহমাতুল্লাহর কথা, হযরত দেখো তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এই তিনটার সম্পর্ক ইলমের সাথে। ওয়ায়ুযাক্কিহিম, আর এই তাজকিয়ার সম্পর্ক আমলের সাথে। পরে বলেন যে এটা এমন তাজকিয়ার সম্পর্কটা, তাজকিয়াটা এমন যে যেন এই তিনটার জন্য রূহ আত্মার স্তরে, এই ইলমের জন্য এই তাজকিয়াটা রূহের স্তরে। তাজকিয়া মানে নিজেকে জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে পবিত্র করা। হুজুর বলেন যে তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এটা ইলমের সাথে সম্পর্ক। আর তাজকিয়া এটা আমলের সাথে সম্পর্ক। তবে এটা এমন আমলের জিনিস যে এই ইলমি জিনিসের রূহের স্তরে, প্রাণের স্তরে। এর অর্থ যার ইলমের সঙ্গে তাজকিয়া থাকবে তার ইলম জানদার, যার ইলমের সাথে পবিত্রতা থাকবে তার ইলম কি জান আছে, জিন্দা। আর যার ইলমের সাথে তাজকিয়া নাই তার ইলমটা কি। এবং হযরত বলতেন দেখো এই ইলম দ্বারা ফায়দা উঠানো নির্ভর করে এই তাজকিয়ার উপরে। যার তাজকিয়া থাকবে সে ইলম দ্বারা ফায়দা উঠাইতে পারবে, আর যার তাজকিয়া থাকবে না সে ইলম দ্বারা ফায়দা কি। এরপরে বলতেন দেখো এই তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এর দ্বারা ইলমে নবুয়ত হাসিল হয়, আর তাজকিয়ার দ্বারা নূরে নবুয়ত হাসিল হয়। এই জন্য হযরতের এখানে মুফতি শাহ হুজুর এখানে মজলিস হয় না, এখানে জোড়া দরকার, এটা জরুরি। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া জরুরি। একজন সোহবতে আসতে আর একজন সোহবত পায় নাই, পার্থক্য কেমন দেখেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় আ'দালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ন্যায়পরায়ণ, মুজাদ্দিদ আউয়াল, প্রথম মুজাদ্দিদ। এবং যার ইনসাফের প্রভাবে হাজার হাজার মাইল দূরে জঙ্গলের বাঘের উপরে পড়ছে, ফলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে, কিন্তু বাঘের সাহস হয় না কোনো ছাগলের হামলা করতে, ওনার ইনসাফের প্রভাবের কারণে। এবং যাকে খেলাফতে রাশেদা তাতিম্মা বলা হয়, যার খেলাফতকে 2 বছর 5 মাস খেলাফতের সময় ছিল, 99 হিজরিতে খলিফা হয়েছে, 101 হিজরির 25শে রজব শুক্রবার হেমসের মধ্যে ইন্তেকাল করছে। মাত্র 2 বছর 5 মাস খেলাফতের সময়, কিন্তু এত কাজ করছেন। এই উম্মতের মুজাদ্দিদ আউয়াল বলা হয়, এই উম্মতের সবচেয়ে বড় ন্যায়পরায়ণ বলা হয়। এবং তার প্রশংসা সকলে পঞ্চমুখ, আসলে প্রশংসার যোগ্য, কিন্তু তিনি তাবেঈ, সাহাবী না, রাসূলের সোহবত পায় নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে অনেক
নাদান লোকেরা সমালোচনা করে, আছে না? নাদানেরা সমালোচনা করে। এখন এই জন্য এক লোক আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছে যে ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখন মুআবিয়া আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ চোখে পানি এসে গেছে, কি জিজ্ঞাসা করে? পরে বলতেছে, শোনো, লা গুবারু আনফি ফারাসি মুআবিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন মিন মিয়াতি ওমর ইবনে আব্দুল আজিজ। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় যখন চলছেন, ওই সময় ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লাগছে, এই ধুলার মর্যাদা 100 ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাইছে? সহবত পাইছে। এই জন্য বলতেছি বাবারা, এখন অনেকে তালেব ইলম আলেম ওলামা হইতেছে, কিন্তু সহবতের গুরুত্ব তার কাছে নেই। অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। নিজেকে যদি সে এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সহবতে হাজির না হয়, এলেম থাকা সত্ত্বেও এলেম অনুযায়ী আমল করতে পারবে না, আমার হযরত বলেন উনকে এলেম আর আমল के अंदर फासला रहेगा। जिस কোনো আল্লাহ ওয়ালা সহবতে যাবে না, তার এলেম আমলের মধ্যে দূরত্ব থাকবে। তো বলতেছিলাম, এলেম বিরুদ্ধের জন্য দ্বিতীয় গুনাহ থেকে বাঁচা। সাথে সাথে আর অনেক আছে, এলেমের উপর আমল করা, আমল করলে এলেম কি হয়? এই জন্য জালালাইন হাসিয়ার মধ্যে লেখা আছে, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে তার জানা ইলমের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা ইলম দান করে। আমল করতে এমনি ভাবে ইলমের বৃদ্ধির জন্য ইলম পাওয়ার পরে শুকর আদায় করা যায়। লাইন শাকারতুম, শুকর আদায় না করলে আল্লাহ মাফ করে। আল্লাহ ইলম অনেক সময় কি করেন? সিনাই না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আর শুকর আদায় করলে কি করেন? বাড়াই দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা বয়ান করতে বলছেন, আতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন ওই লোকের ঘটনাকে যাকে আমি অনেক আয়াত দান করছি, এলেম দান করছে। কেমন এলেম দান করছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন যে এত এলেম আল্লাহ তাকে দান করছে যে সে যখন দর্শ দিত, ছাত্ররা তার কথা লিখত, তো ছাত্র সংখ্যা কত, ওই সময় তো দতের মধ্যে কলম চুবে চুবে লেখা লাগতো, তখন তো শীষ কলম নিম কলম ছিল না। ওই তার ক্লাসের মধ্যে দতের সংখ্যা ছিল 12,000। এত ছাত্র লিখতো তার বয়ান, তার কথা, এত এলিম আল্লাহ তাকে দান করছে। আবার সাথে সাথে মুস্তাজা, এরকম ভাবে আল্লাহ তাকে ইসমে আজম শিখিয়েছেন। আবার মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়। আবার আল্লাহর সাথে মশওয়ারা করে কাজ করার সুযোগ দিছে। সে কোনো কাজ করার আগে আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ আমি করবো কিনা, জিজ্ঞেস করে ঘুমিয়ে যেত, ঘুমের মধ্যে তাকে বলে দেওয়া হয়তো করো বা করো না। এবং কারামত এত দেওয়া হয়েছে, সে যখন তাকাইতো আরশ পর্যন্ত দেখত।
কিন্তু এত এলেম, ইসমে আজম, মুস্তাজাব ও দাওয়াত, আবার এরকম ভাবে আল্লাহর সাথে মশওয়ারা করার সুযোগ, আবার এত কারামাত, কিন্তু আল্লাহকে ফানসালা খানে না, এই সব থেকে বের হয়ে গেছে। এলেম থেকে মাহরুম হয়েছে, সব ইসমে আজম থেকে মাহরুম হয়েছে, মুস্তাজাব ও দাওয়াত থেকে মাহরুম হয়েছে, ওই মশওয়ারার সুযোগ থেকে মাহরুম হয়েছে, হ্যাঁ, এরকম ভাবে কারামাত থেকে মাহরুম হয়ে গেছে, সব থেকে সে একেবারে মাহরুম হয়ে গেছে। ফানসালা খানে না, শুধু মাহরুম হয় নাই, পরে এত খারাপ হয়েছে, আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন, যে শয়তানের ইমাম হয়ে গেছে। ফাতবাহু শাইতানু, মানে শয়তান তার অনুসারী হয়েছে। সে শয়তানে কি হয়েছে? এই লোকটার নাম বালাম ইবনে বাউরা। এবং শুধু তাই না, ইমাম কুরতুবী লেখে, পরে এই লোকটা একটা বই লিখছে, লাইসা লিল আলামে সানিউন, জগতে কোনো সৃষ্টিকর্তা নাই। আউযুবিল্লাহি মিন যালিক। আবার এই লোকটাই মুসা আসার বিরুদ্ধে বদদোয়া করছে। এই লোকটাই নাউযুবিল্লাহ বনী ইসরাঈল জিনা চালু করছে। এত কিছুর পরে আল্লাহ কয়, এর ঘটনা শোনাও, আতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে মিনহাজুল আরিফিন। মিনহাজুল আরিফিন এর শেষে একটা কথা লিখছে, সামি'তু বাযাল আরিফিন ইয়াকুল, আমি কোন একজন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ বলেন যে আমি কোন একজন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি কি, ইন্না বাযাল আম্বিয়া, কোন একজন নবী সাআলাল্লাহ তাআলা, আল্লাহকে জিজ্ঞাসা করছে কি সম্পর্কে, আন আমরি বালআম, এই বালআমের ব্যাপারে, অতারদিহি, এবং তাকে বিতাড়িত করে দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। বাদা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, এত এলেম এত কারামাত দেওয়ার পরে তাকে একেবারে বিতাড়িত করে দিয়েছেন, এর কারণ কি? একজন নবী আল্লাহকে কি করছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিছে, শোনো, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি তাকে এত নিয়ামত দিছি, এই নিয়ামতের উপরে একদিনও সে আমার শুকর আদায় করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, পরে পরে ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান লামা সালামতুহু, যদি এই নিয়ামতের পরে একবারও শুকর আদায় করতো, আমি এই নিয়ামত চিনে নিতাম না। এলেম বিরুদ্ধের জন্য কি করা না ফখর করা? শুকর আর ফখর এক। হযরতে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ, এলেম বেদরা কি কইছে? মানে শুকর আদায় করছে। এই জন্য খবরদার এলেম পাওয়ার পর শুকর আদায় করা। বহরহাল, তো শুকর যে আদায় করবে, আল্লাহর ওয়াদা সত্য না, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এলেম পাওয়ার পর ভিতরে অহংকার না আসে, ফখর না আসে, হ্যাঁ, এলেমের পরে যেন ফখর না আসে, অহংকার না আসে, বরং কি করা চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দ্বীনি ইলম শেখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিলের থেকে শুকর আদায় করা যায়। যে দিলের থেকে শুকর আদায় করবে, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে বাড়াই দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কিন্তু আজকে আমরা কয়জনে শুকর আদায় করতেছি? জিজ্ঞেস করলে যেটা আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত, আসমানি গেলেন, ইলমে ওহী,
যেটা আল্লাহর নিকট থেকে আসছে সেইটা শেখার জন্য বাছাই করে আনছেন, এই জন্য সিজদায় পড়ে থাকা দরকার। এই জন্য শুকর আদায় করা। যা হোক বলতেছিলাম, মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসার মধ্যে আল্লাহর রহমত আসার জন্য 4টি জিনিস দেখে আল্লাহ রাখতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর, পুরা মাদ্রাসার মধ্যে কোথাও যেন ইলমি খেয়ানত না হয়। ইলমি খেয়ানত কি? যেরকম ইলম শিক্ষা দরকার, যেরকম ওস্তাদেরও এতে সচেতন হওয়া, যেভাবে মোতালা করে পাবন্দির সাথে কিতাবের হক আদায় করে পড়ানো দরকার, এতে ঘাটতি করলে খেয়ানত হয়ে গেল। যেমন মোতালার দরকার, যেমন মেহনতের দরকার, যেমন সময় দেওয়া দরকার, ছাত্র ভাইদের যেভাবে আমার মোতালা করে পড়া দরকার, যেটা আমার মধ্যে কমতি হয়ে যায় তো খেয়ানত হয়ে গেল। ইলমে খেয়ানত না হওয়া যায়। উস্তাদ ছাত্র সবাই যখন এই দিকে খেয়াল রাখবে, ইলমে খেয়ানত নেই মাদ্রাসার মধ্যে। প্রত্যেক কিতাবের হক আদায় করে নিয়মিত সময় মতো পুরা পড়া চলতেছে। 2 নম্বর, আমলে খেয়ানত না হওয়া যায়। পুরা মাদ্রাসার মধ্যে যেন কোন ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো ঘাটতি না থাকে। ফরজের পাবন্দি, ওয়াজিবের পাবন্দি, সুন্নতের পাবন্দি কোনটার ঘাটতি না থাকে। নিয়মিত হওয়া চাই এই আমলের পাবন্দি। এমন পাবন্দি হওয়া চাই যেন আমার নেক আমলের এই ইবাদতের অভ্যাস হয়ে যায়। অভ্যাস না হলে কি হয়, মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে বাড়িতে গিয়ে নামাজ কাজা করে। অভ্যাস হলে কিন্তু ছাড়তো না। অভ্যাস মানুষকে দাস বানিয়ে ফেলে। যার আমলের অভ্যাস হয়ে গেছে সে তখন নামাজ ছাড়বে না। বাড়িতে যাক, আত্মীয় বাড়িতে যাক, এরকম কোথাও বেড়াইতে যাক, কিন্তু নামাজ ছুটবে না তার। কিন্তু অভ্যাস না হলে কি ছুটে যাবে। এই জন্য কে বলা হয় আশিয়ামুল হাসানা, ভালো অভ্যাস ভিতরে পয়দা করা। 2 নম্বর, এই আমলে খেয়ানত না হওয়া চাই। 3 নম্বর, আখলাকে খেয়ানত না হওয়া চাই। পুরা মাদ্রাসার মধ্যে কোনো গুনাহ না হওয়া চাই। বিশেষ করে চোখের গুনাহ, জবানের গুনাহ। পুরা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা যেন চোখের গুনাহ মুক্ত হয়, জবানের গুনাহ মুক্ত হয়। যে কোনো একটা গুনাহ থাক, আল্লাহর রহমতকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর রহমতকে বাধা দেওয়ার জন্য একটা গুনাহ কি, আরে ওদের হুনাইনের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, আরে আশারায়ে মুবাশশারা উপস্থিত, বদরি সাহাবী উপস্থিত, আরে বায়াতের রিদওয়ানের লোক উপস্থিত, সবাই উপস্থিত। খালি কয়েকজনের মধ্যে উজুব চলে আসছে, রহমত চলে গেছে। ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। অত সেখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নিজে উপস্থিত। এই উজবু কি সবার মধ্যে ছিল? এই খুদ পছন্দি যে আজকে আমরা আর এখন সংখ্যা কম হওয়ার কারণে কখনো হব না, পরাজিত হব না, এই যে একটা ভিতরে ভাব, আল্লাহর রহমতের দিকে নজর নাই, এটা ফখরে ভাব চলে আসে, উজুব চলে আসছে, যার কারণে সবাই উপস্থিত থাকা সত্ত্বেও রহমত গেছে। পুরো মাদ্রাসার মধ্যে একজনও যেন এমন না হয় আল্লাহ যে তার চোখের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, গীবত শেখাতে লিখতে হবে, তাহলে রহমত আসবে না। একটা হলো ইলমে খেয়ানত না হওয়া চাই, ইলমের হক পরিপূর্ণ আদায় করা। আমলে খেয়ানত না হওয়া চাই, আমলের হক পরিপূর্ণ আদায় করা। আর আখলাকে খেয়ানত না হওয়া চাই, আরে কোনো গুনাহ না হওয়া চাই।
আর একটা হলো যারা জিম্মাদার, তাদের দায়িত্ব কোনো মালে খেয়ানাত না হওয়া চাই, একটা পয়সাও দৃষ্টিতে না হওয়া চাই। যেইখানে এই 4 প্রকারের খেয়ানাতের কোনো খেয়ানাত নাই, সেখানে আল্লাহর রহমত আসতে কোনো বাধা নাই। আর যেখানে আল্লাহর রহমত আসতে বাধা থাকে না, রহমত সেখানে চলে আসেই। এই জন্য মুফতি সাহেবী বলছেন আমাদেরকে, যখন পড়ি তখন বলছে, দেখো এমনি প্রতি রাত্রে আল্লাহর রহমত প্রথম আকাশে আসে, এরপরে জনবসতি এলাকায় এ রহমত আল্লাহ দান করবেন, দেখে যায় এখান থেকে গুনাহ উঠতেছে, পরে সেখানে আর রহমত আল্লাহ বর্ষণ করেন না, ওই জঙ্গলে সাগরে এসে রহমত বর্ষণ করে। মানে জনবসতি এলাকার রহমত থেকে তার গুনার কারণে কি থাকে, মাহরুম থাকে। আর আমার দাদা পীর মুহিউদ্দিন বলতেন, দেখো তোমার বাড়িতে ঢোকার একটা রাস্তা, এমন রাস্তা যে 2টা গাড়ি ক্রস করতে পারবে না, একটা ঢুকলে আর একটা বাইরে পারবে না, আরটা বাইরে আর ঢুকতে পারবে না। এমন সময় তোমার বাড়ির দিকে একটা ট্রাক, আল্লাহর রহমত ভর্তি ট্রাক আসছে, তোমার বাড়িতে ঢুকবে, এমন সময় তোমার বাড়ি থেকে গুনাহ ভর্তি ট্রাক একটা বেরোইছে, এখন 2টা মুখামুখি হয়েছে। এই যত সময় তুমি গুনাহের ট্রাক না সরবা, রহমতের ট্রাক তোমার বাড়ি ঢুকতে পারবে না। এই জন্য বলতেছিলাম, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري। প্রতি রাত্রে তো বলতেছিলাম, যতখানে সমস্যা সেখানে রহমতের কমি। এই জন্য সমস্যা কিসের কমি? আর রহমতের কমি কেন? রহমত আসতে আমরা বাধা হয়ে আছি কেন? আল্লাহর নিজাম এইটা। আরে যেখানে বাধা থাকে না সেখানে রহমত পৌঁছে যায়। বোঝা গেল আমার এখানে রহমত পৌঁছতেছে না, আমাদের মধ্যে কি আছে? কোন আছে। এই জন্য বাবারা এই কথা যে আমাদের মাদ্রাসাটাকে ইলমে খেয়ানাত মুক্ত করবো। কোন ইলমে খেয়ানাত হবে না, কোন আমলে খেয়ানাত হবে না, কোন আখলাকে খেয়ানাত হবে না। এ তো ছাত্র ভাইদের, ওস্তাদদের সবাই। আর ওস্তাদদের জিম্মাদারদের একটা দায়িত্ব কি? মালে খেয়ানাত হবে না। এই 4 খেয়ানাত মুক্ত যেই প্রতিষ্ঠান, সেখানে আল্লাহর রহমত আসবেই এবং সেখানে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ আমাদেরকে এরকম খেয়ানাত মুক্ত একটা আদর্শ, যেটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়, এরকম একটা প্রতিষ্ঠান গড়ার এবং এই প্রতিষ্ঠানে পড়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।